দেশনেত্রী মানেই আমাদের গণতন্ত্রের মুক্তি। আমাদেরকে যদি আবার লড়াই করতে হয় নতুন করে, আমরা লড়াই করব। কি উন্নয়ন? তার প্রকল্প উন্নয়ন, যার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, যার মাধ্যমে তিনি প্রশাসন, পুলিশ সবাইকে দুর্নীতিবাজ করে তাকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশের সাধারণ মানুষের উপর পা দিয়ে নির্যাতন করে আজকে দেশকে পরাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে বসেছে। আমরা আন্দোলনের মাধ্যমে এই বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনব। সংগ্রামী ভাই ও বোনেরা, আপনারা জানেন মিথ্যা মামলায় যে নেত্রীকে এই স্বৈরাচারী সরকার যেভাবে মিথ্যা কারাগারে আবদ্ধ করে রেখেছেন, যাকে চিকিৎসা বন্ধ করতে দেওয়া হচ্ছে না, যিনি অসুস্থ, যার সুচিকিৎসার অভাবে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, সেই নেত্রীকে আর আমরা কারাগারে আবদ্ধ থাকতে দেব না। আপনাদেরকে মনে রাখতে হবে, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সেখানে লড়াই করেছিল বাংলাদেশের জনগণ। আর তার সঙ্গে ছিলেন আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। তাই আমরা বলতে চাই, আমাদের এই লড়াই হবে সত্যিকারের আরেকটি মুক্তিযুদ্ধ। কারণ দেশ আজকে পরাধীন হতে চলেছে, দেশের স্বাধীনতা আজকে প্রশ্নবিদ্ধ। আপনারা দেখেছেন দেশনেত্রীর অপরাধ হলো দেশনেত্রী জনগণের হৃদয়ের স্পন্দন। আজকে যদি আপনি গ্রামে গঞ্জে হেঁটে বেড়ান, সেখানে শুনবেন একটি আওয়াজ, সেই আওয়াজটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সবাই আজকে একটা আওয়াজ তুলেছে। আপনারা জানেন দেশনেত্রী মানেই আমাদের গণতন্ত্রের মুক্তি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপনারা জানেন দেশনেত্রী মানেই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার মুক্তি। এই আন্দোলনে আজকে আমাদেরকে যদি আবার লড়াই করতে হয় নতুন করে, আমরা লড়াই করব। আজকে দেখেন আমাদের এই বর্তমানে একটা ফ্যাসিস্ট সরকার, যার কোনো জবাবদিহিতা নাই, যে কিনা বিনা নির্বাচনের মাধ্যমে জোর করে আরেকটা দেশের সহায়তায় জোর করে ক্ষমতা দখল করে আছে, জোর করে তিনি কি করছেন? আজকে বাংলাদেশের মানুষের বুকের উপর পা দিয়ে তিনি একের পর এক তার উন্নয়ন কর্মকাণ্ড, কি উন্নয়ন? তার প্রকল্প উন্নয়ন, যার মাধ্যমে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, যার মাধ্যমে তিনি প্রশাসন, পুলিশ সবাইকে দুর্নীতিবাজ করে তাকে কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দেশের সাধারণ মানুষের উপর পা দিয়ে নির্যাতন করে আজকে দেশকে পরাদেশের সার্বভৌমত্ব নষ্ট করতে বসেছে।